রুমি টেলিকম এবং ট্রাভেলসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের শেখানো হবে কিভাবে ফ্যাসাই ফুড লাইসেন্স রেজিস্ট্রেশন করা হয়। তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে গুগলে, সেখানে এই লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কটা যখনই ক্লিক করবেন, ফুড লাইসেন্স fasai.gov.in, তো এটা ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম ভার্সন 3.0। এরপরে আপনারা করবেন কি, যদি আপনি সিএসসির গ্রাহক হন তাহলে প্রথমে ক্লিক হেয়ার ফর সিএসসি কানেক্ট, আর যদি সিএসসি গ্রাহক না হন তাহলে এখানে আপনি নর্মালি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যান। তো আমি যেহেতু সিএসসি ভিএলই, তাই সিএসসি এতে ক্লিক করছি। ক্লিক হেয়ার ফর সিএসসি কানেক্ট এতে ক্লিক করলাম। ক্লিক ফর সিএসসি কানেক্ট এতে ক্লিক করলাম। এরপর অটোমেটিক লগ ইন নিয়ে নেবে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন সিএসসি। তারপরে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা আছে ওতে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে এখানে স্টেট জিজ্ঞাসা করবে, আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল, আপনারা যদি অন্য রাজ্যে থাকেন অন্য রাজ্য সিলেক্ট করবেন। এখানে নো করবেন। আপনাদের যদি পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যে কোনো ব্যবসা থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি মনে হয় শুধু পশ্চিমবাংলার মধ্যে তাহলে নো করবেন। যেহেতু আমার পশ্চিমবাংলার মধ্যে ব্যবসা তাহলে আমি নো করছি। এরপর আপনি এখান থেকে কি কাইন্ডের ব্যবসা, কি ধরনের ব্যবসা সেটা সিলেক্ট করবেন। তো আমি আদার বিজনেসে যাচ্ছি, এখানে আমি রিটেলার, তো রিটেলার হিসাবে এখানে রিটেলারে গেলাম। টার্ন ওভার আপ টু 12 লাখ অ্যানুয়াল ইনকাম, আর যাদের 12 লাখের বেশি ওই উপরের অপশন দেখে আপনারা সিলেক্ট করবেন। কারো 12 করোড় আরও অন্যান্য যদি থাকে 12 লাখের উপরে তাহলে উপরের অপশানগুলো সিলেক্ট করতে পারেন। আমার যেহেতু 12 লাখের নিচে, আমি নিচেরটা করব। এরপর নিচে চলে যাবেন, এখানে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলাম। দেন আপনি যদি এখানে রেজিস্টার করে রাখতে চান তাহলে রেজিস্টার করে নেবেন। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। আমি রেজিস্টার আছে অলরেডি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাব। আর যদি আপনি চান যে গেস্ট হিসাবে একবার করে নেবো, তাহলে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে এখান দিয়েও লগ ইন করতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু রেজিস্টার আছে তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়েই রেখেছি, লগ ইন করে নিচ্ছে। এরপর এই ইন্টারফেস আসার পর এখানে বলছে নেম অফ অ্যাপ্লিকেন্ট কোম্পানি এবং অথবা অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলছে। তো আমি এখানে নাম দিয়ে দেবো। তো এখানে আমি নাম পেস্ট করে দিলাম। এরপর বলা হচ্ছে যে এটা ব্যক্তিগত, পার্টনার আর প্রোপাইটার। আমার এটা যেহেতু পার্টনারশিপ তাই পার্টনার লিখলাম। এরপরে এখানে বলা হচ্ছে কি ধরনের ব্যবসা, এখানে রিটেলার অলরেডি ক্লিক করা আছে। এবার যদি ব্যবসাটাকে আরো মেনশন করা হয় তাহলে আদার্সে ক্লিক করে প্লিজ ইন্টার কাইন্ড অফ বিজনেস, কি ধরনের ব্যবসা ওটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের যেহেতু এটা বেবি ফুড, এটা যেহেতু একটা মেডিসিন শপ, সেখানে বেবি ফুড বিক্রি করা হয়। যে সমস্ত ফুড বাচ্চারা আমাদের খায় সেগুলোকে বেবি ফুড বলা হয়। ওই জন্য এখানে দেওয়া আছে রিটেল বেবি ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, এখানে লিখে দিলাম। এরপরে আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমার ফুল অ্যাড্রেস এখানে লেখা আছে, আমি কপি করে নিচ্ছি। ফুল অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম হাওড়া। এরপর সিলেক্ট করতে হবে আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে এখানে আপনি দিতেও পারেন নাও পারেন, এটা অপশনাল। আচ্ছা, এখানে আপনাকে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। আমার সাব ডিভিশন সিলেক্ট করে নিলাম। এরপর আপনি পিনকোড 711, আপনার যেটা পিনকোড আছে ওই পিনকোডটাই দেবেন। আপনি প্রথমে দেখে নেবেন আপনার আধার কার্ডে কি পিনকোড আছে। ঠিক আছে, 711316 আমাদের এরিয়া পিনকোড দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এখানে আপনার গ্রাম, কি গ্রাম পড়ছে ওটা একটু দেখে নেবেন। ঠিক আছে, 711316।
36 Koizuru Haura একটু এখানে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনি এটা তো এরপরে আপনারা এখানে ভিলেজ দিয়ে দেবেন। এখানে ওয়ার্ড নাম্বার 31 আমি দিয়ে দিলাম, এবং আপনাকে যদি আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো যেহেতু আমাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম, তাই আমি এখানে ইয়েস করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে ওপরে যেটা লেখা আছে নিচে অটোমেটিক লেখা হয়ে যাবে, আপনাকে নতুন করে লেখার কোনো প্রয়োজন হবে না। এরপরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। তো মোবাইল নাম্বার আমার এখানে লেখা আছে, আমি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, টেলিফোন নাম্বার থাকলে দিয়ে দেবেন। কত বছরের জন্য করছেন এখানে সিলেক্ট করে দেবেন, 5 বছর। এরপর এখানে কি ধরনের বিজনেস করছেন, নেম অফ দ্য ফুড ক্যাটাগরি, কি ধরনের খাদ্য বিক্রি করেন এটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু প্রথম 1 নম্বরটা ছিল, 1 নম্বরটা সিলেক্ট করেছি আমি। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড অ্যাড করবেন, তাহলে এখানে চলে আসবে ডিলিটের অপশন, তারপর চলে আসবে। এরপর এখানে আপলোড ফটো আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিয়েছি, ভিউ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এরকম ফটো আপলোড হয়ে যাবে। দেন আপলোড ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটিতে আধার সিলেক্ট করে আধার করে দেবেন। আমি আধার করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আধার হয়ে গেছে। আপনি প্রয়োজনে ডিলিটও করতে পারবেন। এরপরে আপনাকে করতে হবে যেটা যে সেলফ ডিক্লারেশন ফর্ম, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফর্ম ইংলিশ হিন্দি দুটোই আছে, আপনার যেটা সুবিধা মনে হবে সেটা করে নেবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ডাউনলোড করবেন। ইংলিশে ক্লিক করবেন, ইংলিশে ক্লিক করলে এই ফর্মটা আসবে, এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে এটাতে নাম, বাবার নাম, আর এখানে নিচে গিয়ে ডেট এবং সিগনেচার করে এটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন। এখানে আবার সেলফ ডিক্লারেশন ফর্ম সিলেক্ট করে ব্রাউজে গিয়ে আপলোড করে দেবেন, আপনার তাহলে এখানে চলে আসবে। আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এরপরে আপনারা করবেন কি, কোন মানে ব্যবসার ডেট আপনি এখানে সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন, ওটা আপনার মর্জি মতো করবেন। আর যদি সিজন ব্যবসা হয়, মানে কোনো একটা কেন্দ্রিক, মনে করুন 1 মাস ব্যবসা হবে, 2 মাস ব্যবসা হবে, সেই লাইসেন্স করতে গেলে এখানে আপনি কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চালাতে চান ওগুলো দেবেন। আর এখানে আপনার ওয়াটার সাপ্লাই, পানি কোথা থেকে আছে এটা আপনাকে দিতে হবে। যদি আপনার পানির ব্যাপার থাকে বা ভালো, জলের ব্যাপার থাকে ভালো, না হলে আপনি এটা না করে দেবেন। তা যেহেতু এখানে জলের ব্যাপার নেই তাই না করে দিয়েছি। আর এখানে কি কোনো কারেন্ট দরকার হয়, যদি ম্যানুফ্যাকচারের কারণে, ফুড তৈরি করার কারণে ইলেকট্রিসিটি ইউজ হয়, তাহলে ইয়েস করবেন, আর না হলে না করবেন। যেহেতু আমাদের দরকার নেই, নো করে দিয়েছি আমি। ঠিক আছে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এরপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ঠিক আছে, তো আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লিক করব, সেভ অ্যান্ড নেক্সট। তো সেভ অ্যান্ড নেক্সট যখনই করবেন, অটোমেটিক একটা আপনার অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা খুবই গুরুত্বপূর্ণ আইডি, এটা আপনারা ফোনে ফটো তুলে রেখে দেবেন। আমি ফটো তুলে নিচ্ছি। ঠিক আছে, কারণ এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে পরে আপনাকে সার্চ করতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনি নোটও করে নেবেন যাতে করে সুবিধা হয় পরে সার্চ করতে। আমি নোট করে নিচ্ছি 3019070322245070। এটা আপনি নোট করে নেবেন, 3013013093224545070720। ঠিক আছে, এইভাবে নোট করে নেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, যে আপনার যে এটা আছে, মানে ফর্মটা আছে, এখানে প্রিন্ট ফর্ম এতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনি যেটা করলেন, এখনই অ্যাপ্লিকেশন করলেন, ওই ফর্মটা আপনার এখানে চলে আসবে। এই ফর্মটা চলে আসার পর এই ফর্মটাকে আপনি প্রিন্ট করে নেবেন। তো এখানে আপনি প্রিন্ট যখন করবেন, এই প্রিন্ট অপশনে গিয়ে স্ক্রিন টু ফিট পেজে প্রিন্ট মারবেন, যাতে করে আপনার পুরো লেখাটা চলে আসে। স্ক্রিন টু ফিট, যাতে করে স্ক্রিনে আপনার যা লেখা আছে সব লেখাগুলো একসাথে চলে আসে। কারণ অনেক সময় কি হয় কি, যখন আপনি স্ক্রিন টু ফিট করবেন না, আপনার লেখাটা কেটে যেতে পারে, তো এক্ষেত্রে অথবা দুটো পেজে হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি স্ক্রিন টু ফিট করলে আপনার লেখাটা পুরো একটা পেজে চলে আসবে। এখন আমি আমার যে ডকুমেন্টটা আছে এটাকে প্রিন্ট দেবো। এই প্রিন্ট অপশনে গেলে পেজ 1 to 1, দেন প্রিন্ট।
এখানে প্রিন্ট দেবেন, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি করবেন কি, এখানে ডেট, এখানে ডেট প্লেস দেবেন এবং এই যে জায়গাটা আছে এখানে যার অ্যাপ্লিকেশন তাকে দিয়ে সই করিয়ে নেবেন। সই করিয়ে নিয়ে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। ঠিক আছে, এর পরের স্টেপ আমি স্ক্যান করার পর আপনাদের দেখাচ্ছি। এরপরে আপনারা ওটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করা হয়ে গেছে, আমার ব্রাউজ করছি। তো আপনি ডেস্কটপে বা যেখানে রাখেন সেখান থেকে ওই ফাইলটা আপলোড করে দেবেন, জেপিজি হোক পিডিএফ হোক, কোনো সমস্যা নেই। এরপর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে অটোমেটিক আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট। এই যে আপনার আপলোড হয়ে গেল, এখানে ভিউ করে দেখে নিতে পারেন আপনার আপলোড ঠিকঠাক আছে কিনা। তো এখানে এইভাবে ভিউ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাহলে ঠিকই আছে। দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আর একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র পেমেন্ট করতে হবে আপনাকে। আপনি এখানে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ট্রেজারি চালান, পে বাই সিএসসি করতে পারেন, অ্যাক্সিস ব্যাংক করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি করবেন। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা নেট ব্যাংকিং থেকে করব, তাহলে অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করব। তো এরপর আপনারা অ্যাক্সিস ব্যাংক অনলি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা শুধুমাত্র 5 বছরের জন্য 500 টাকা ফি কাটবে। এরপর সাবমিট করলাম। সাবমিট করার পর আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরো অন্যান্য যে সমস্ত পেমেন্ট গেটওয়ে আছে ওর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এক্ষেত্রে সব থেকে সুবিধা হবে আপনাদের যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এই ধরনের কিছু ইউজ করবেন, যাতে করে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আপনি এখানে এরপরে প্রসিড ফর পেমেন্ট এতে ক্লিক করবেন। প্রসিড ফর পেমেন্ট, তারপরে অটোমেটিক আপনাকে ওদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। এই যে পেমেন্ট গেটওয়ে চলে এসেছে, এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম পিন, বিভিন্ন জিনিস অপশন পাবেন। আপনি ইন্টারনেট ব্যাংক সিলেক্ট করবেন, সুবিধা হবে। তো আমার এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার এখানে নেট ব্যাংকিং এ টাকা আছে, তো ব্যাংক অফ ইন্ডিয়া আমি সিলেক্ট করলাম। এরপরে রিটেল ইন্টারনেট ব্যাংকিং অপশনটা সিলেক্ট করলাম। এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপরে এখানে আপনি রিমার্ক হিসাবে দিয়ে দেবেন ফাসাই, FWSAI ফাসাই, দেন পে করে দেবেন। ঠিক আছে, তো পে করে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেবেন, ট্রানজাকশন পাসওয়ার্ড, কনফার্ম করবেন। কনফার্ম করলেই হট পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিল, তার মানে পেমেন্টটা আমাদের সাকসেস হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। আমার ফোনে অলরেডি মেসেজ চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন রিসিপ্টও চলে এসেছে। এরপর আপনি করবেন কি, এই যে ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। এই ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে ফাইলটা আপনি করলেন এটাকে প্রিন্ট করে নেবেন। এটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন করা হলো, টাকা জমা পড়ে গেছে, টোটাল যা কাজ ছিল আমাদের কাজ শেষ। এরপরে আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে কল করবে ওদের অফিস থেকে, ফাসাই কোম্পানি থেকে কল করবে, কল করে যে ডিটেলস জিজ্ঞাসা করবে এবং তারপরে আপনাদের জিজ্ঞাসা করার পর যদি সব তথ্য সঠিক থাকে, আপনার নেটে 1 মাস হোক 15 দিনের মধ্যে হোক, ওদের টাইম মতো ওরা আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। তাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং থাকবে আপনার ফটো এবং আপনি কি ধরনের ব্যবসা করেন, কত বছরের জন্য করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, সব ডিটেলস তাতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের পর্ব। তো এইভাবেই আপনারা করলে নিশ্চয়ই করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি না করতে পারেন, ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই কল করবেন। কল করলে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর রুমি টেলিকম এন্ড ট্রাভেলস চ্যানেলে যদি নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিও খুব দ্রুত পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ।